সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে 13 নভেম্বর। অনেকেই অনেক কিছু নিয়ে শঙ্কিত ছিলেন। বিশেষ করে আওয়ামী লীগের যে একটি কর্মসূচি তারা দিয়েছিলেন, বিদেশ থেকে একটি লকডাউনের তারা কর্মসূচি দিয়েছিলেন। সারা ঢাকায় খুঁজেও লকডাউনের কোন রকমের কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই। আমাদের প্রতিনিধিরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও মানুষের জটলা ছাড়া তেমন কিছুই নেই। কি নিয়ে এই লকডাউন? এই লকডাউনটি তারা ঘোষণা করেছে আজকে আন্তর্জাতিক যে মানবাধিকার যে আদালত, আইসিটি যে আদালত, সেই আদালত শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজকে। এর প্রেক্ষিতে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে, যদিও তাদের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ। কিন্তু বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও যে একটি ককটেল ফুটানোর ছাড়া তেমন কিছুই লক্ষ্য করা যায়নি। জনজীবন খুবই স্বাভাবিক আছে এবং আগামী 17 তারিখ সেই ঐতিহাসিক রায়টি ঘোষিত হবে বলে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম ইতিমধ্যে ঘোষণা করেছেন। জনগণ প্রত্যাশা করতেছেন যে আগামী 17 তারিখ একটি কাঙ্ক্ষিত রায় তারা পাবেন। কেননা এই শেখ হাসিনা এবং তার রেজিম বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, যে হত্যা, গুম, খুন করে গিয়েছেন, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের উপরে যেই যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন, যেভাবে হত্যা করেছিলেন, ব্রাশ ফায়ার করেছিলেন, স্নাইপার গুলি করেছিলেন, হেলিকপ্টার থেকে সেখানে গুলি করা হয়েছিল, করে মানুষ হত্যা করা হয়েছিল এবং সেই মানুষের লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এত বড় কর্মকাণ্ড, এত নোংরামি, এত করার পরের যে কাঙ্ক্ষিত রায়, মানুষের যে ক্ষোভে ফুটছে, সেই কাঙ্ক্ষিত রায়টি আগামী 17 তারিখ একটি মামলা রায় ঘোষিত হবে। মানুষ প্রত্যাশা করে যে মানুষের এই রায়ের মাধ্যমে মানুষের যে রাগ ক্ষোভের যে বিষয়টি আছে সেগুলি প্রশমিত হওয়ার উপলক্ষ খুঁজে পাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।